স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপারে বায়োলজি সলিউশনগুলো আমি করিয়ে দিচ্ছিলাম। যারা রেগুলার বেসিসে আমার ক্লাসগুলো ফলো করছো তারা জানো যে এমসিকিউ এবং 1 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা পেজ কমপ্লিট করে দিয়েছিলাম। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট চেক করো, সেখান থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিয়ে যেতে পারো। আর 3 মার্কসের প্রশ্ন উত্তর আজকে আলোচনা করব। পেজ নাম্বার এসসি 92 এর 2 মার্কসের অ্যান্সার কিন্তু আমি বলে দিয়েছি, আলোচনা করে দিয়েছিলাম। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, আরেকটা কথা বলি, যারা নতুন আছো তাদের জন্য বলছি যে আমি সাঁতরা অ্যাপ্লিকেশনের বই ফলো করছি এবং তোমরা যদি পেজ নাম্বার না মেলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। আর আমি চ্যাপ্টারের নামও বলে দিচ্ছি, সেখান থেকেও দেখে নিতে পারো তোমরা। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের মাইক্রোগ্যামেটোজেনেসিস, যেটা চিত্রসহ বর্ণনা করো বলেছে। চ্যাপ্টার 2-তে পাবে পেজ নাম্বার 76-এ। ঠিক আছে, এখান থেকে পদ্ধতি লিখবে এবং তার সাথে যে ছবি আছে সেটাও কিন্তু দিয়ে দেবে। তারপরে প্রশ্ন আছে পুংজননতন্ত্রের অন্তর্গত নিম্নলিখিত অংশগুলির কাজ এবং অবস্থান লেখো। ঠিক আছে, তো এখানে দেখো এপিডিডাইমিস যেটা রয়েছে সেখান থেকে পেজ নাম্বার 108-এ পেয়ে যাবে। চ্যাপ্টার 3-তে পেয়ে যাবে, মানুষের জনন, এই চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে। এবং এখান থেকে দেখো এই পেজেই তোমরা পেয়ে যাবে হচ্ছে শুক্রথলি, যেটা সেমিনাল ভেসিকেল রয়েছে সেটা কোথায় থাকে এবং কাজ পেয়ে যাবে। তার সাথে প্রোস্টেট গ্রন্থি যেটা রয়েছে তার পরের পেজেই তোমরা পেয়ে যাবে 109 নম্বর পেজে। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে মাল্টিপল জিন বা বহু জিন যেটা রয়েছে উত্তরাধিকারকে কোয়ান্টিটিভ ইনহেরিটেন্স বা পরিমাণগত উত্তরাধিকার বলা হয় কেন, উদাহরণ সহ লেখো। পেজ নাম্বার 237। ঠিক আছে, এবং এটা চ্যাপ্টার 5-এর প্রশ্ন। আমি দাগ দিয়ে দিয়েছি, কতটা লিখতে হবে একটুখানি দাগ দিয়ে নাও, বইয়ের পেজ যদি মিলে যায় তাহলে। এবং তার সাথে তোমরা হচ্ছে মানুষের চর্মের যে রং সেটা হচ্ছে উদাহরণ হিসাবে দিতে পারো। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা রয়েছে জিন এবং ক্রোমোসোমের সমান্তরাল বা যে সাদৃশ্যগুলো রয়েছে সেগুলো বলতে কি বোঝো। তো বইতে খুব ভালো করে দেওয়া নেই বলে আমি আরেকটা জায়গা থেকে তোমাদের দিলাম, সেখান থেকে তোমরা একটু স্ক্রিনশট নাও বা লিখে নাও একটু পজ করে। জিন এবং ক্রোমোসোমের মধ্যে কি কি একই রকমের আচরণ রয়েছে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা রয়েছে বংশগতির ক্রোমোসোমীয় তত্ত্বের প্রবক্তা কে, সেটা হচ্ছে বিজ্ঞানী সাটন আর বোভারি। ঠিক আছে, তারপরে যে প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন কয় প্রকারের হয়, কি কি। 8 নম্বর চ্যাপ্টার, পেজ নাম্বার হচ্ছে 435। এই তিনটেই তোমাদের দিয়ে দিতে হবে। একটা হচ্ছে স্টেবিলাইজিং, একটা হচ্ছে ডাইরেকশনাল, আর একটা হচ্ছে ডিসরাপটিভ যে সিলেকশন রয়েছে। তিনটেই কিন্তু দিয়ে দিতে হবে। এবং তার সাথে বলেছি ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কি, এই ব্যাপারটা একটু বুঝে নাও, অনেকেই কমেন্ট করেছিলে। তো শিল্পের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন জায়গায় যেখানে শিল্প অঞ্চল রয়েছে সেখানে যেহেতু পলিউশন বেশি হয়, তো কিছু প্রজাতি বিশেষ করে মথ যারা রয়েছে, সাদা মথরা কি হয় কালো মতে রূপান্তরিত হয়ে যায়। এই ব্যাপারটা হচ্ছে শিল্প মেলানিজম বা ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে এখানে কোশ্চেন দাগ নাম্বারটা মিলবে না তোমাদের সাথে, তো এর আগেও এটা আমি তোমাদের বলেছিলাম, যেটা মানুষের অভিব্যক্তির বিভিন্ন পর্বগুলির রেখাচিত্র সাহায্যে দেখাও। এটা আমি দিয়ে দিয়েছি, এটা একটু লিখে নাও। তার সাথে আছে লুসি কি। লুসি কি হচ্ছে অস্ট্রালোপিথেকাসের নাম করা ফসিল হচ্ছে লুসি। ঠিক আছে, 1 নম্বরের মতো করে লিখে নাও। তারপর যেটা আছে একটি আদর্শ ইমিউনোগ্লোবিউলিনের গঠন চিত্র বর্ণনা করো, সেটা পেজ নাম্বার 478 বা চ্যাপ্টার 9-এ পেয়ে যাবে। এটা অ্যান্টিবডির গঠন। তারপরে আছে কোন অ্যান্টিবডি প্লাসেন্টা অতিক্রম করতে পারে, সেটা হবে আইজিজি। ঠিক আছে, তারপরে আছে মানুষের একটি নিমাটোড কৃমি ঘটিত রোগের নাম হচ্ছে অ্যাসকারিয়াসিস
এবং বিস্তার যেটা রয়েছে পেজ নাম্বার 506 পেয়ে যাবে। এটাও চ্যাপ্টার 9-এর প্রশ্ন। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে সিওএইচ কি, এটার অণুজীবের ভূমিকা। তো এটা 11 নম্বরের চ্যাপ্টারের প্রশ্ন, আর পেজ নাম্বার 646-এ পেয়ে যাবে পদ্ধতি। যে 4 নম্বর পয়েন্টটা রয়েছে সেটাই হচ্ছে অণুজীবের ভূমিকা। তারপরে যে প্রশ্নটা রয়েছে বায়োপেস্টিসাইড কি, যে জীবের দ্বারাই হচ্ছে জীবকে দমন করা হয় সেই ব্যাপারটা। এখানে ব্যাকটেরিয়ার ভূমিকা এবং ছত্রাকেরটা আমি দাগ দিয়ে দিয়েছি, পেজ নাম্বার 653-তে আছে। নেক্সট প্রশ্ন যেটা আছে, গবাদি পশুর প্রজননে আউটক্রসিং আর ক্রস ব্রিডিং বলতে কি বোঝো? 10 নম্বর চ্যাপ্টারে 592-তে পেয়ে যাবে তোমরা। এখান থেকে দাগ দিয়ে নাও একটু। তারপরে আছে ল্যাংস্ট্রোড বক্স কি। ল্যাংস্ট্রোড বক্স যেটা রয়েছে সেটা হচ্ছে পেয়ে যাবে পেজ নাম্বার 600-তে পেয়ে যাবে, দাগ দিয়ে দিয়েছি, নিয়ে এখান থেকে লিখে নাও। এটা হচ্ছে চ্যাপ্টার 10-এর প্রশ্ন। তারপরে যে প্রশ্নটা রয়েছে মাছের প্রজনন যে পদ্ধতি রয়েছে, প্রণোদিত প্রজনন পদ্ধতি, সেটাকে হাইপোফাইজেশন কেন বলে? তো এটা সংজ্ঞাটা লিখে দিলেই তোমরা হয়ে যাবে, 609 নম্বর পেজে পেয়ে যাবে। আর পদ্ধতি কিন্তু পুরোটাই তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে জৈব প্রযুক্তিতে ব্যবহৃত একটি ভেক্টর প্লাজমিড দিতে পারো, এবং এখানে কিন্তু আমি বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি, তোমরা একটু লিখে নাও। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জৈব প্রযুক্তির সাহায্যে ইনসুলিন প্রস্তুতিকরণ, 707 নম্বর পেজে পেয়ে যাবে। তারপরে যেটা বায়োলজিক্যাল রিঅ্যাক্টর যেটা রয়েছে বা বায়ো রিঅ্যাক্টর, সেটাই লিখে নেবে যে উদ্ভিদ, প্রাণী এবং ব্যাকটেরিয়া থেকে যদি আমরা কোনো পণ্য চাষ করার জন্য যে ডিভাইস ব্যবহার করি, সিস্টেম বোঝায়, সেটাকে বলে হচ্ছে বায়োলজিক্যাল রিঅ্যাক্টর। বায়োসেফটি আগেও বলেছি 715 নম্বর পেজে পেয়ে যাবে, এবং চ্যাপ্টার হচ্ছে 12। তারপর যেটা আছে বায়োওয়্যার বলতে কি বোঝো, মানে হচ্ছে জৈবিক যুদ্ধ। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস বা এরকম টাইপের অণুজীবকে ব্যবহার করে যদি ইচ্ছাকৃতভাবে মানুষ বা প্রাণীকে যুদ্ধের সময় হত্যা করা হয় বা অক্ষম করা হয়, সেটা ব্যাপারটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কৃষিবিদ্যায় জৈব প্রযুক্তির ব্যবহার। এটা একটু পেজ নাম্বার 679-এ আছে, এবং প্রথমে লিখে দেবে কৃষিক্ষেত্রে ব্যবহৃত করা হয় বায়োটেকনোলজি, এখান থেকে একটুখানি লিখে দেবে যতটা দিয়েছি, দাগ দিয়েছি। এবং তারপরে উদাহরণ হিসাবে গোল্ডেন রাইস সৃষ্টি করা হয়, সেটা লিখে দেবে। তারপরে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলতে কি বোঝো, 14 নম্বর চ্যাপ্টার 835-এ পেয়ে যাবে, এবং পর্যায় যেগুলো রয়েছে দশাগুলো এখান থেকে পেয়ে যাবে। এবং এটা পরের পেজেও কন্টিনিউ হয়েছে, সেটা তোমরা ক্লাইম্যাক্স অবধি লিখে দেবে। জীববৈচিত্র্যের প্রজাতি অঞ্চল বলতে আমার মনে হয় হটস্পটকে বুঝিয়েছে, তো তোমরা এটা কিন্তু 15 নম্বর চ্যাপ্টার 881-এ পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে নরম্যান মায়েস এটা প্রবর্তন করেছিলেন। এই হচ্ছে তোমাদের পুরো পেজটা। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, সেই জন্য বলতেও কষ্ট হচ্ছিল, কিন্তু তোমাদের পরীক্ষা সামনে তাড়াতাড়ি সেই জন্য নিয়ে আসার চেষ্টা করছি। বাকি পেজগুলো খুব তাড়াতাড়ি করে দেবো। আজকের মতো টাটা।